মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর কোষে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো শেখাবো। আজকে আমরা এই চ্যাপ্টারের 10 ও 11 নম্বরের অঙ্কগুলো করে ফেলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। 10 এর 1 দেখো, বলেছে a স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হলে দেখায় যে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1। তাহলে আগে লিখি অঙ্কটা। a স্কোয়ার বাই b plus c equal to b square by c plus a equal to c square by a plus b equal to 1 দিয়েছে। এবার আমরা লিখতে পারি সুতরাং a স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি কে 1 দিয়ে গুণ করবে, তাহলে বি প্লাস সি হলো। আবার বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ ইন্টু 1, তাহলে সি প্লাস এ হয়। আবার সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হয়। আচ্ছা, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাম পক্ষ লিখবো। বাম পক্ষ কি বলেছে? বাম পক্ষ সমান 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। এইটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো, লিখবে যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, কিন্তু এখানে এ বি সি আছে। তাহলে আমরা একটা কাজ করব, লিখবে যে প্রতিটি অনুপাতের লব ও হরকে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে পাই। এবার দেখো, প্রতিটি অনুপাতকে প্রথমটাকে এ দিয়ে গুণ করব, দ্বিতীয়টাকে বি দিয়ে গুণ করব, আর তৃতীয়টাকে লবহরকে সি দিয়ে গুণ করব। তাহলে এখানে কি হলো দেখো, এখানে এ দিয়ে গুণ করলে লবহরকে, তাহলে এখানে এ হচ্ছে ইন্টু এ ইন্টু 1 প্লাস এ প্লাস এখানে বি হচ্ছে বি ইন্টু 1 প্লাস বি প্লাস এখানে সি হচ্ছে সি ইন্টু 1 প্লাস সি। এই করা যায়। এবার দেখো এখানে কি হলো, এখানে এ বাই, এটা এ দিয়ে এখানে গুণ করলে এ প্লাস এ স্কোয়ার হয়, প্লাস বি বাই, এটা বি দিয়ে গুণ করলে বি প্লাস বি স্কোয়ার হয়, প্লাস সি দিয়ে গুণ করলে এখানে সি প্লাস সি স্কোয়ার হয়। এই হলো। এবার আমরা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান আগে বার করে নিয়েছি, এবার বসিয়ে দাও। তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ারের বদলে এটা লিখে দাও বি প্লাস সি প্লাস বি বাই
বি প্লাস বি স্কোয়ার বদলে এইটা বসাও, সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার বদলে এইটা বসাও, এ প্লাস বি। তাহলে এখানে দেখো কি হলো, লসাগু করো, এ প্লাস বি প্লাস সি এখানে লসাগু, এবার এখানে মিলে গেল, এখানে এ লিখতে পারো প্লাস এখানে মিলে আছে সবই এ প্লাস বি প্লাস সি আছে দেখো, তাহলে এখানে বি করতে পারো, এখানে সি করতে পারো। তাহলে আলটিমেটলি কি হলো, এটা একটা ব্র্যাকেটে রাখো, এটা একটা ব্র্যাকেটে রাখো, কেটে দাও, তাহলে 1 হলো। তাহলে এটাই প্রমাণিত হলো, এই যে এটা ইকুয়াল টু 1 বলেছে, তাহলে প্রমাণিত লিখে দাও। দশের 2। দেখো অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এ এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 হলে দেখাই যে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড ইকুয়াল টু 1। তাহলে এই বাম পক্ষ সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে যেটা দিয়েছে লিখি, দিয়েছে এক্স স্কোয়ার ইজ টু বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইজ টু সি জেড প্লাস এক্স আবার ইকুয়াল টু জেড স্কোয়ার ইজ টু এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1 এই দিয়েছে। এবার লেখো, আচ্ছা এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এক্স ইজ টু আছে আমরা বাই দিয়ে লিখতে পারি ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1। এটা বাই দিয়ে লিখলাম সব কটাকে। এবার দেখো সুতরাং এবার লেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু এইটা দিয়ে 1 কে গুণ করো, তাহলে বি ওয়াই প্লাস সি জেড আবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি জেড প্লাস এক্স, এটা দিয়ে 1 কে গুণ করলে এটা হয় আবার জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার মান আমরা বার করে নিলাম। এবার বাম পক্ষ লেখো, আমাদের 1 প্রমাণ করতে হবে, তাহলে বাম পক্ষ সমান যা আছে লেখো এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এবার দেখো এখানে লিখবে প্রতিটি অনুপাতকে, এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার বেরিয়েছে, তাহলে আমরা এগুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করে নেবো। তাহলে এখানে লিখতে হবে প্রতিটি অনুপাতকে আচ্ছা প্রতিটি অনুপাতের লব ও হরকে এক্স দ্বারা গুণ এক্স যথাক্রমে এক্স ওয়াই ও জেড দ্বারা গুণ করে পাই
এই হলো, এবার গুণ করো। সুতরাং এটা লেখো, এক্স দিয়ে গুণ করো, তাহলে এক্স বাই এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস এটাকে ওয়াই দিয়ে গুণ করলে বি ওয়াই বাই ওয়াই ইন্টু বি প্লাস ওয়াই প্লাস, আর একে জেড দিয়ে গুণ করলে সি জেড বাই জেড ইন্টু সি প্লাস জেড, এই লেখা যায়। এবার দেখো একে কি লেখা যায়, এক্স বাই এটা এক্স প্লাস এক্স স্কোয়ার লেখা যায়, গুণ হয়ে গেল। আবার প্লাস বি ওয়াই বাই এটা বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এটা সি জেড আর এটা সি জেড প্লাস জেড স্কোয়ার, এই হলো। এবার লেখো সমান, আচ্ছা এখানে দেখো এক্স আর এক্স প্লাস এক্স স্কোয়ারের মান আগে বার করে নিয়েছি, তাহলে এক্স স্কোয়ার পরিবর্তে এটা বি ওয়াই প্লাস সি জেড প্লাস, আচ্ছা এখানে বি ওয়াই বাই এখানে বি ওয়াই লেখো প্লাস ওয়াই স্কোয়ারের মান এটা, তো লিখে দাও সি জেড প্লাস এক্স, এই হলো প্লাস, আবার এখানে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার পরিবর্তে এটা লেখো এক্স প্লাস বি ওয়াই, এই হয়ে গেল। এবার দেখো সব জায়গায় একই আছে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এগুলো একই আছে, উল্টো পাল্টা আছে কিন্তু একই আছে, দেখো। এবার এটা লসাগু করো, লসাগু কি হবে, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড লসাগু হলো। এবার এটা মিলে গেল নিচটা, এবার এক্স এখানে পড়ে রইলো প্লাস এটা দেখো মিলে গেল, তাহলে বি ওয়াই পড়ে রইলো প্লাস এটাও মিলে গেল, সি জেড পড়ে রইলো, তাহলে এখানে একই জিনিস আসছে, তাহলে এটা কেটে দাও, তাহলে ওয়ান প্রমাণিত। 11-1 দেখো বলেছে এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। তাহলে প্রতিটি অনুপাত এই 1/a প্লাস বি প্লাস সি এর সমান প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কটা লিখি, কি দিয়েছে দেখো, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা দিয়েছে। এবার এই অঙ্কটা করতে হলে সংযোগ প্রক্রিয়া করতে হবে। সংযোগ প্রক্রিয়াটা কি, লব গুলো যোগ করে দেবে আর হর গুলো যোগ করে দেবে। তাহলে লেখো সমান সমান লব গুলো যোগ করে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যোগ করে দিলাম, এবার হর গুলো যোগ করে দেবো, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি
আবার প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, সব হরগুলো যোগ হয়ে গেল। এখানে লিখে দেবে সংযোগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখো বাই, এবার দেখো এ যেখানে আছে একে এ কমন নিয়ে নাও, এ কমন নিলে এখান থেকে এক্স পড়ে থাকছে প্লাস এখান থেকে ওয়াই পড়ে থাকছে প্লাস এখানে জেড এ এখান থেকে জেড পড়ে থাকছে, এই হলো। আবার প্লাস বি কমন নাও, বি কার কার মধ্যে আছে দেখো, এই যে বি এক্স, তার মানে এখানে এক্স পড়ে থাকছে প্লাস এখানে ওয়াই পড়ে থাকছে, এখানে জেড পড়ে থাকছে, যে জেড বি, তাহলে জেড পড়ে থাকছে। আবার প্লাস সি কমন নাও, সিও এক্স পড়ে থাকছে, এই এখানে এক্স পড়ে থাকছে প্লাস ওয়াই পড়ে থাকছে, এই যে ওয়াই পড়ে থাকছে প্লাস জেড পড়ে থাকছে, এই যে জেড সি, এই হলো। এবার দেখো এটা যা আছে লেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে দেখো তিনটের মধ্যে এক্স প্লাস ওয়াই তিনটে আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস প্লাস জেড কমন নিয়ে নাও, আর এখানে এই যে এটা কমন নিলে এ থাকছে পড়ে প্লাস এখানে বি থাকছে পড়ে, এখানে সি থাকছে পড়ে, এই হলো। এবার দেখো এটা কেটে যাচ্ছে, এবার এখানে লিখে দেবে এই যে প্রথমে দিয়েছে এক্স প্লাস, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, এই যে নট ইকুয়াল টু জিরো, তা জিরো হলে এটা হতো না, কারণ জিরো হলে সবটাই জিরো হয়ে যেত, তাহলে কোনো ভ্যালুই আসতো না। তাহলে এখানে লেখো উপরে কিছু রইলো না, মানে ওয়ান রইলো, আর নিচে এ প্লাস বি প্লাস সি, দেখো এটা প্রতিটি অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান বলেছে, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে দেখো প্রমাণিত। 11-2 দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে এটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, আর এই ওপরের এটা দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে লিখি, ধরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু, এটা এ বি সি এর মান আমরা বার করতে হবে আমাদের, তাহলে ওয়ান বাই কে ধরে নেবে, তাহলে কে নট ইকুয়াল টু জিরো। তাহলে দেখো সুতরাং এর মান বার করো, এ ইকুয়াল টু কে ইন্টু এটা হবে, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আচ্ছা বি ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আবার সি ইকুয়াল টু কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এ বি আর সি এর মান বেরিয়ে গেল। এবার লেখো বাম পক্ষ, বাম পক্ষ কি বলেছে, এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দিয়ে দিয়েছে। এবার দেখো এবার বসাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাও, এর মান কি কে ইন্টু এটা বসাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড
প্লাস বি এর মান হচ্ছে কে ইন্টু এটা বসাও ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস আচ্ছা প্লাস সি এর মান কি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই বসালে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড যা ছিল তাই লেখো। এবার দেখো এখানে কে কমন নিয়ে নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এটা যা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার দেখো এখানে কে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা এই পাশে রাখো এটা এখানে রাখো এটা একটা সূত্র হয়ে যাবে আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এটা রাখলে তাহলে আমরা একটা সূত্র শিখেছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কে ইন্টু তাহলে এ কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হয়ে গেল মাইনাস থ্রি এ বি সি এ এক্স বি হচ্ছে ওয়াই আর সি হচ্ছে জেড তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। এটা রেখে দাও এটা বাম পক্ষ হলো। এবার ডান পক্ষ দেখো কি হয় ডান পক্ষ সমান কি দিয়েছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এটা দিয়েছে। এবার বসিয়ে যাও এর পরিবর্তে এটা লেখো তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এটা লিখলে আর এক্স ইন্টু এক্স লিখে দাও প্লাস আচ্ছা বি এর জায়গায় লেখো কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু ওয়াই প্লাস সি এর জায়গায় এটা লেখো কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড এই লেখা যায়। এবার দেখো এখান থেকে কে কমন নিয়ে নাও তিনটে জায়গায় কে আছে তাহলে কেটা বার করে নাও আর এক্স দিয়ে এটা গুণ করে দাও এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড হবে প্লাস আচ্ছা এটা ওয়াই আর ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড লেখা যায় এই ওয়াই দিয়ে গুণ হলো প্লাস এখানে কেটা তো বাইরে বেরিয়ে গেছে এবার জেড 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 কিউব মাইনাস এক্স ওয়াই জেড এই হলো। এবার লেখো কে ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এই জেড কিউব মাইনাস এই যে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তিনটে মাইনাস আছে তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এই হলো। তাহলে দেখো বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত 11-3 দেখো বলেছে a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই হলে প্রমাণ করি যে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই তিনটে অনুপাত সমান প্রমাণ করতে হবে আর দিয়ে দিয়েছে এই ওপরেরটা। তাহলে প্রথমে লিখি ধরি কি দিয়েছে a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ধরে নাও এখানে কে নট ইকুয়াল টু জিরো
তাহলে এবার এ বি সি এর মানটা বার করে নেবো। সুতরাং এ ইকুয়াল টু কে দিয়ে এটাকে গুণ হবে, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড, আবার বি ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, আবার সি ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার প্রথম অনুপাতটা লিখে কি বেরোয় দেখি। প্রথম অনুপাত কি দিয়েছে? প্রথম অনুপাত এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এবার মানগুলো বসাই, এর বদলে এটা বসাই কে ইন্টু ওয়াই প্লাস জেড, এর পরিবর্তে এটা বসালাম, আর এটা কে ইন্টু বি এর পরিবর্তে এটা বসাও জেড প্লাস এক্স মাইনাস সি এর পরিবর্তে এটা বসাও কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এটা ওয়াই স্কোয়ার মাইনাস জে স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখান থেকে কে কমন নিয়ে নাও, তাহলে কে কমন গেলে কি হয়? জেড প্লাস এক্স মাইনাস এক্স, এই মাইনাস এর প্লাস মাইনাস ওয়াই হয়ে যায়, এই হলো। আর এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা লেখা যায়। এবার দেখো, এবার কে আর কে হচ্ছে কে স্কোয়ার হচ্ছে, আর এটা হচ্ছে ওয়াই প্লাস জেড থাকছে। এই যে কে স্কোয়ার আর ওয়াই প্লাস জেড, আর এখানে কি কাটছে? এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে জেড মাইনাস ওয়াই পড়ে থাকছে, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই হচ্ছে। এবার দেখো, এখানে মাইনাস দিয়ে গুণ করে দেবে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জে স্কোয়ার আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস, দেখো এখানে কে স্কোয়ার, আর এটা ওয়াই প্লাস জেড হচ্ছে, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস জেড হবে, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে একটা চিহ্ন পাল্টে গেল। এখানে যেহেতু মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম, কারণ নিচের সাথে মেলাতে হবে, তাহলে সমান, তাহলে মাইনাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস জে স্কোয়ার লেখা যায়, আর এটা ওয়াই স্কোয়ার মাইনাস জে স্কোয়ার, এটা কেটে যায়, তাহলে মাইনাস কে স্কোয়ার রাখলো। এবার আবার দ্বিতীয় অনুপাত দেখো কি বেরোয়। দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত কি আছে? বি ইন্টু সি মাইনাস এ বাই জে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে। তাহলে ইকুয়াল টু দেখো, এখানে বি এর মান বসাও। বি এর মান কত আছে? কে ইন্টু জেড প্লাস এক্স আছে, আর এখানে কে ইন্টু সি এর মান বসাও। সি কত আছে? কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস, এখানে এ এর মান বসাও। এ কত বেরিয়েছে? কে ইন্টু ওয়াই প্লাস জেড, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর এখানে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই হলো। এবার দেখো, এখানে কে জেড প্লাস এক্স, আচ্ছা এখানে দেখো
কে, আচ্ছা এখানে ঢুকিয়ে দাও এক্স প্লাস ওয়াই মাইনাস, এখানে মাইনাসটা কে কমন নিলাম এখানে, আর এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড হবে, আর এটা যা আছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই হলো। এবার দেখো কে 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 স্কোয়ার হয়ে যায়, আচ্ছা এখানে জেড প্লাস এক্স, আর এখানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস জেড হচ্ছে, বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে এখানেও মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস এখানে কে স্কোয়ার, এখানে দেখো একটা পাল্টে যাবে, জেড প্লাস এক্স করো, আর এটা জেড মাইনাস এক্স করো, এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, যেহেতু এখানে মাইনাস সাইনটা দিলাম, আর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এবার এখানে কত হলো, তাহলে মাইনাস কে স্কোয়ার লেখো, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, তাহলে জে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই জে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে দাও, তাহলে এটাও মাইনাস কে স্কোয়ার হলো, তাহলে দ্বিতীয় অনুপাত মাইনাস কে স্কোয়ার হলো। এবার তৃতীয় অনুপাতটা দেখি কত হয়, তৃতীয় অনুপাত, আচ্ছা তৃতীয় অনুপাত এবার লেখো, কি আছে, সি ইন্টু এ মাইনাস বি আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই দিয়েছে। আচ্ছা এবার দেখো এখানে সি এর পরিবর্তে এটা বসাই, কে ইন্টু এক্স প্লাস ওয়াই, সি হয়ে গেল। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর পরিবর্তে এটা বসাই, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড, যে মাইনাস বি, তাহলে মাইনাস বি এর পরিবর্তে এটা বসাই, কে ইন্টু জেড প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট শেষ, আর এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো কি আসছে, এখানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, আচ্ছা এখানে কে কমন নিয়ে নাও, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস, এখানে মাইনাস জেড মাইনাস এক্স এই থাকছে, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই থাকলো। এবার দেখো এখানে জেড জেড কেটে যাচ্ছে, তাহলে এখানে কে আর কে তে গুণ করলে কে স্কোয়ার থাকছে, কে স্কোয়ার, আর এখানে ওয়াই মাইনাস এক্স থাকছে, ওয়াই কে স্কোয়ার, আর ওয়াই এক্স প্লাস ওয়াই থাকছে, সরি এটা এটা থাকছে, তাহলে এক্স প্লাস ওয়াই, আর এখানে কি থাকছে, ওয়াই মাইনাস এক্স, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার মাইনাস দিয়ে এটাকে গুণ করে দাও, মাইনাস এখানে কে স্কোয়ার, একটা সাইন পাল্টে যাবে, এটা এক্সটা প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই হলো। এবার এখানে দেখো, আচ্ছা এবার মাইনাস কে স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়, এটা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে মাইনাস কে স্কোয়ার পড়ে রইল। তাহলে তিনটে অনুপাতি সমান হয়ে গেল, মাইনাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে এখানে প্রমাণিত, লিখে দাও।
তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর সবার আগে যদি নতুন নতুন অঙ্ক শিখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।